আপনাকে যদি কেউ ৭৮,০০০ কোটি টাকা দেয় তাহলে আপনি কি কি কিনতে পারবেন? চলুন আমি আপনাকে বলি। ৳৭৮,০০০ কোটি টাকাতে আপনি ২,৯০০ বুগাটি চিরন কিনতে পারবেন, ২০,০০০ রোলস রয়েস কিনতে পারবেন, ২৫,০০০ ল্যাম্বরগিনি কিনতে পারবেন। আর আমি ধরে নিলাম যে গাড়ি বাদ দিয়ে গাড়ির কোম্পানি যদি আপনি কিনতে চলে যান তাহলে এই পয়সাতে আপনি নিসানের মতো একটা পুরো কোম্পানিকে কিনে নিতে পারবেন, বা ইসুজোর মতো ব্র্যান্ড পুরো ব্র্যান্ডকে কিনে নিতে পারবেন, ইভি ব্র্যান্ড লুসিড মোটরস পুরো ব্র্যান্ড কিনে নিতে পারবেন। আর যদি আপনার মন করে যে একটু সেফটিওয়ালা কিছু কিনবো তাহলে ভলভোর মতো একটা পুরো ব্র্যান্ডকে কিন্তু কিনে নিতে পারেন। ভলভো কেনার পরে আপনার কাছে এত পয়সা বেঁচে যাবে যে মিটসুবিশিটাও আপনি কিনে নিয়ে কিন্তু বাড়িতে চলে আসতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে স্পোর্টস কারের ব্র্যান্ড কিনবো তাহলে অ্যাস্টন মার্টিনের মতো ব্র্যান্ডকে আপনি 10 বার কিনতে পারবেন। কিন্তু আমি পাগলের মতো ৭৮,০০০ কোটি টাকার হিসেবটা কেন বলছি? কারণ শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে ইন্ডিয়াতে যত অটোমোবাইল কোম্পানি আছে তাদের ইনভেন্টরিতে ৭৮,০০০ কোটি টাকার গাড়ি কিন্তু ফেসে আছে, মানে বিক্রি হচ্ছে না, তাদের স্টক জমে আছে। সিম্পলভাবে যদি আমি আপনাদের একটা রেফারেন্স দেই যে প্রত্যেকটা ব্র্যান্ডের ইন্ডিয়াতে প্রায় ৮ লাখ গাড়ি তাদের স্টক ইয়ার্ডে কিন্তু পড়ে পড়ে ধুলো খাচ্ছে, বা টাটার মতো কোনো ব্র্যান্ডের গাড়ি হয়তো জমও খাচ্ছে। আর এই গাড়িগুলো কেনার জন্য কোনো বায়ার রেডি নেই। আর এই জিনিসটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার 3rd লার্জেস্ট অটোমোবাইল মার্কেট ইন্ডিয়াতে। আর এটা কিন্তু কোনো নর্মাল সিচুয়েশন না, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। আর এই এত ম্যাসিভ পরিমাণের গাড়ি স্টক ইয়ার্ডে ফেসে আছে, মানে এত বড় ইনভেন্টরি ফেসে আছে, এই জন্য কিন্তু পুরো ভারতবর্ষে রেজিস্টার্ড ২৫০রও বেশি কিন্তু কার ডিলারশিপ বন্ধ হয়ে গেছে। সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো যে এত পরিমাণ গাড়ি ফেসে আছে, তার মানে গাড়ি বিক্রি হচ্ছে না। তাহলে কি এটা কি কোনো আপকামিং ডিজাস্টারের কোনো সংকেত? আর এই এত বেশি ইনভেন্টরি হোল্ড হওয়ার পিছনে কারণ কি? আর এটা কিন্তু ভারতের ইকোনমির জন্য একটা টেনশনের বিষয়। এর পিছনে স্পেসিফিক কারণ কি? কেন এটা হলো? আমাদের দেশের সরকার এবং অটো ম্যানুফ্যাকচারার কি ভুল করছে যে মানুষ গাড়ি কিনছে না, এত বড় ইনভেন্টরি ফেসে আছে? আজকে আমরা এই এক একটা পয়েন্ট ধরে ধরে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ডিটেলে বলবো যে কেন এই সমস্যা আছে। তো যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এখন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন এই ভিডিওতে পুরো ব্যাপারটাকে খুলে আমরা ডিকোড করার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে 2024-এ মানে গত বছরে প্রথম এবং মিডিলে কিন্তু গাড়ির উপরে হেভি পরিমাণের ওয়েটিং ছিল। মানে গাড়ি বুক করলেই মানে যে কেউ বলবে আপনাকে 1-1.5 মাসের ওয়েটিংয়ের আগে কিন্তু গাড়ি পাওয়াই যাবে না, কোনো কোনো গাড়িতে হয়তো 6 মাসেরও বেশি ওয়েটিং ছিল। আর এটা শুধু হাই এন্ড গাড়ির ওপরে ছিল না, মারুতি সুজুকির ওয়াগনার সিএনজিতে হেভি পরিমাণের ওয়েটিং ছিল, মহিন্দ্রা স্করপিও এনে হেভি পরিমাণের ওয়েটিং ছিল, হুন্ডাইয়ের ক্রেটা ভেনুর মতো মডেলে হেভি পরিমাণের ওয়েটিং ছিল, কিয়া স্যাল্টোস সনেটের উপরে হেভি পরিমাণের ওয়েটিং ছিল, টয়োটা হাইক্রসের উপরেও কিন্তু হেভি পরিমাণের ওয়েটিং ছিল। টয়োটা হাইক্রসের ওয়েটিং ছিল 1.5 বছরেরও বেশি। এত বড় ওয়েটিং পিরিয়ডের কারণ চিপ শর্টেজ তো ছিলই। আর কার কোম্পানিও এটার থেকে কিন্তু অনেক বড় ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, যে ডিমান্ড বেশি বাড়িয়ে সাপ্লাই কমানোর চেষ্টা করেছে, যাতে তাদের গাড়ির হাই ডিমান্ড মার্কেটে যাতে ছড়ায় আর যারা বায়ার আছে তাদের যাতে নেগোসিয়েশন করতেও যাতে খুব একটা অসুবিধা হয়, কারণ গাড়ি অ্যাভেলেবেল না থাকলে নেগোসিয়েশন হবেই না। কিন্তু সাপ্লাইকে ম্যাচ করার জন্য যখন প্রোডাকশন লেভেল যখন ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের যখন ম্যাচ করা শুরু করলো তখন কিন্তু ধীরে ধীরে যা রিকোয়ারমেন্ট ছিল রিকোয়ারমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি ফুল হয়ে গেছিলো। 2024-এর এন্ডেই কিন্তু অলমোস্ট সমস্ত রিকোয়ারমেন্ট কিন্তু ফুল হয়ে গেছিলো। কিন্তু ডিমান্ড কমার পরেও কিন্তু সাপ্লাই কিন্তু একদমই থামেনি, কারণ কোম্পানি হেভি লেভেলের কার কিন্তু প্রোডাকশন চালুই রেখেছিল। আজকের ডেটেও যদি 2025 অলমোস্ট আমরা মার্চে আছি, আজকের ডেটেও যদি আপনি নতুন গাড়ি কিনতে যান আপনার কাছে কিন্তু 2024-এর গাড়িরও অপশন থাকবে। মোস্টলি আমি যেটা মার্কেট রিসার্চ করে দেখেছি যে 70 to 80% ডিলারশিপের কাছে কিন্তু 2024-এর মডেল কিন্তু পার্কিং হয়ে আছে। যেরকম আগস্ট 2024-এ 3.5 লক্ষ কিন্তু হোলসেল ইউনিট কিন্তু গাড়ির বিক্রি হয়ে গেছিলো। মানে হোলসেল নাম্বার হচ্ছে এটা, যেটা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট ডিলারশিপের কাছে আসে, সেটার নাম্বারটা ছিল 3.5 লাখ। আর সবচাইতে যেটা খারাপ ব্যাপার, এই গাড়িগুলো রিটেল সেল কিন্তু 5% প্রত্যেক বছর কমছে। আর যেটা সব থেকে মজাদার বিষয় হলো যে অটোমেকাররা এরকম একটা নাম্বার ক্রিয়েট করে যেই নাম্বার ডিলারশিপ তাদের থেকে নিয়েছে। ধরুন একটা কার ম্যানুফ্যাকচারার হিউন্ডাই,
তো হিউন্ডাই কতগুলো গাড়ি তাদের ডিলারশিপকে দিচ্ছে, ধরুন 200 ক্রেটা তাদের ডিলারশিপ তাদের থেকে নিয়ে নিল। তার মানে এটা না যে 200 ক্রেটা কিন্তু পাবলিক কিনে নিল, তার মানে হয়তো 200 ক্রেটা ডিলারশিপ নিল, সেখান থেকে 100 ক্রেটা বিক্রি হলো, 100 ক্রেটা হোল্ড হয়ে গেল। আর এই আনসোল্ড গাড়ি হচ্ছে সবচাইতে খারাপ গাড়ি, কারণ ডিলারের কাছে এত বড় স্পেস থাকে না যে ডিলার ওই গাড়িগুলো মেনটেন করবে। ডিলার খোলা জায়গাতে গাড়ি রেখে দেয় মাসের পর মাস। আপনি যখন গাড়ি কিনবেন অবশ্যই আপনার গাড়িকে পলিশ করে সমস্ত কিছু দেওয়া হবে, কিন্তু গাড়ির যে ক্লিয়ার কোড, গাড়ির যে আন্ডার বডি কোড, গাড়ির যে টায়ার অনেক দিন থেকে মাটিতে থাকার ফলে গাড়ির মধ্যে ওই ফ্রেশনেস জিনিসটাও থাকে না, এবং গাড়ির মধ্যে আরও কিছু প্রবলেম হয়ে যায়। কারণ আপনি একটা সিম্পল জিনিস ভাবুন যে গাড়ি ইঞ্জিন অয়েলের সাথেই আসে, আর ইঞ্জিন অয়েলের লাইফ থাকে 1 বছর। সে আপনি চেঞ্জ করুন বা না করুন, আপনার গাড়ি চলুক বা না চলুক, তো এইখানে থেকে কিন্তু আপনার ইঞ্জিন অয়েলে কিন্তু স্লাজ জমে যায়, আর গাড়ির মধ্যে ওই স্মুথনেস থাকে না। তো চেষ্টা করবেন যে খুব কারেন্ট ডেটের গাড়ি বা নালে 2024-এর গাড়ি নেওয়ার জন্য। আর আমি এই রিপোর্ট আপনাকে একদম নিজে গ্রাউন্ড লেভেলে রিসার্চ করে বলছি। সেই জন্য যদি আপনি 2024-এর আগস্ট, সেপ্টেম্বর বা ডিসেম্বরের সেলস নাম্বার যদি আপনি দেখেন, আপনি এটা নোটিস করবেন যে মান্থ অন মান্থ কিন্তু সেল ড্রপ হয়েছে, সেলস কিন্তু বাড়েনি। ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল হিসাবে যে ইন্ডিয়াতে কার সেলস কিন্তু এই সময় একদম লোয়েস্ট লেভেলে চলছে। আর যেটা সব থেকে আরও বেশি ইন্টারেস্টিং ব্যাপার যে 2024-এ যে গাড়ির টোটাল সেলস হয়েছে তার মধ্যে কিন্তু 54% শুধুমাত্র এসইউভির জন্যই গাড়ি বিক্রি হয়েছে। কিন্তু কার ম্যানুফ্যাকচাররা যতক্ষণ এটাকে কন্ট্রোল করবে তার মধ্যে কিন্তু ইনভেন্টরিতে তাদের 3 মাসের অ্যাপ্রক্স কিন্তু স্টক কিন্তু জমে পড়ে গেছে। আর এই কারণে প্রত্যেকটা ডিলারশিপ কিন্তু নিজেদের লেভেলে কিন্তু হেভিলি ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে। মানে আপনার যদি সেম শহরের মধ্যেই যদি দুটো ডিলারশিপ হয়, যদি সাপোজ আমি এক্সাম্পল যদি মাহিন্দ্রার দিই, তো দুটো ডিলারশিপের কাছে আপনি যাবেন, সেম গাড়ি সেম মডেল, দুটো ডিলারশিপের কাছে কিন্তু আলাদা আলাদা রেট পাবেন। আর চেষ্টা এটাও আপনি করতে পারেন যে এই আলাদা লেভেলের লাইক ডিসকাউন্ট 1,00,000-2 লাখ টাকা অবধি কিন্তু পৌঁছে যেতে পারে। আর যেগুলো লেস পপুলার গাড়ি, মানে যেগুলো মাস মার্কেট কার না, যেগুলো অত বিক্রি হয় না, যেরকম স্কোডা সুপার, স্কোডা এটাতে 18 লাখ টাকা ডিসকাউন্ট দিয়েছে। ভাবা যায় 18 লাখ টাকা একটা গাড়িতে ডিসকাউন্ট। আর শুধু স্কোডাই না, মাস মার্কেট কার ম্যানুফ্যাকচারার কোম্পানি মারুতি তাদের জিমনিতে 3,30,000 টাকা অবধি কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল। আর এই পজিশন শুধুমাত্র মারুতিরই না, হিউন্ডাই যে ইন্ডিয়ার সেকেন্ড লার্জ কার ম্যানুফ্যাকচারার কোম্পানি, সেও কিন্তু তাদের ভার্না, ক্রেটা মতো মডেলে কিন্তু হেভি লেভেলের ডিসকাউন্ট দিচ্ছে। আর শুধুমাত্র ডিজেল পেট্রোল গাড়ির কথা বলছি না, হিউন্ডাইয়ের যদি আমি ইলেকট্রিক গাড়ি আইওনিক 5-এর কথা বলি, সেই গাড়িতেও কিন্তু 2 লাখ টাকা অবধি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এবার যেটা মেন কথা, ডিলারশিপের কাছে 2024-এর গাড়ি আছে আর এটা 2025 সাল। তো 2025 সালে আমরা এন্ট্রি নিলাম 2024-এর স্টক নিয়ে। তো মার্কেটে যেরকম হাইপ চলছে বা মার্কেটে যেরকম কিছু চলছে, ঠিক কিন্তু গল্পটা সেরকম না। হয়তো এই ভিডিওটা চলাকালীনও আপনি কোনো অটোমোবাইল গাড়িরই অ্যাড দেখতে পেয়েছেন। তো এত লম্বা ওয়েটিং, এত কিছু কথা, এত নাটক, তাহলে এত অ্যাড কেন? আপনি কোনো কোম্পানির ডিলারশিপে একবার বলে দিন ফোন করে, আপনাকে পাগলের মতো তারা ফোন করবে যে গাড়ি নিয়ে নিন, গাড়ি নিয়ে নিন। তো গাড়ি যদি অ্যাভেলেবেল নাই থাকে তাহলে এত পরিমাণের কল, এত পরিমাণের মার্কেটিং কেন? ওপর থেকে দেখতে কিন্তু কাহানি পুরো আলাদা, ভেতরে যখন আপনি ঢুকবেন তখন কাহানি পুরো আলাদা পাবেন। তো এর পিছনে যেটা মূলত কারণ, তো প্রথমে আমি এর পিছনে ব্লেমও না ঠিক, হয়তো বা টাইমিংয়ের ঠিকঠাক ব্যাপার ছিল না। যে অটোমেকার, কেন অটোমেকার? কারণ 2024 সালে অটোমেকার ব্যাক টু ব্যাক কিন্তু ফেস লিফট লঞ্চ করেছে প্রত্যেকটা মডেলের। আর সিম্পল ব্যাপার, যখন ফেস লিফট বা যখন নতুন কোনো ফ্রেশলি ভেরিয়েন্ট যখন লঞ্চ হয়, তখন পুরনো ভেরিয়েন্ট কিন্তু বিক্রি হতে চায় না। কেনই কেউ পুরনো ভেরিয়েন্ট নেবে? তো সেটা ডেড স্টকে পরিণত হয়, আর সেটাতে হেভি পরিমাণে ডিসকাউন্ট না দিলে কিন্তু সেই গাড়ি বিক্রি হয় না। 2024-এর পুরো যদি ডেটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন কিয়া সেলটোস, কিয়া সনেট, হিউন্ডাই ক্রেটা, টাটা পাঞ্চ ইভি, মারুতি সুজুকি সুইফট, মারুতি সুজুকি ডিজায়ার আর হন্ডা আমেজের মতো গাড়িরও কিন্তু ফেস লিফট লঞ্চ হয়েছে। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আর এই গাড়িগুলো কিন্তু ইন্ডিয়ার মোস্ট সেলিং গাড়ির মধ্যে পড়ে। তার মানে পুরনো স্টক হোল্ড হয়ে গেল, আর কার ডিলারশিপের উপরে কিন্তু অনেক লোড বেড়ে গেল। পার্সোনালি আমি অনেক ডিলারের সাথে কথা বলেছি এই বিষয় নিয়ে, তারাও কিন্তু এটাতে খুব বেশি ওয়ারিড। যেখানে আজকের ডেটে 3 সিলিন্ডার সুইফট যাচ্ছে পাওয়া, সেখানে কিন্তু 4 সিলিন্ডার সুইফটও স্টক হয়ে আছে। কিন্তু সুইফটের ব্যাপারটা একটু অন্য, যারা গাড়ি চালাতে ভালোবাসে তারা হয়তো বা 4 সিলিন্ডার সুইফট নিয়ে বেরোচ্ছে, তারা পুরনো 4 সিলিন্ডার সুইফটও কিন্তু খুঁজছে। তো সুইফট বিক্রি হয়ে যাচ্ছে, ডিলারশিপের তো এটাই বক্তব্য। কিন্তু কিছু অন্য গাড়ি কিন্তু একদমই বিক্রি হচ্ছে না, সেগুলো কিন্তু রীতিমতো ফেসে আছে, আর খুবই চিন্তাজনক ব্যাপার। আর গাড়ির কম বিক্রির পিছনে কিন্তু আরও একটা মেজর কারণ আছে, সেটা হচ্ছে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন আর ইলেকশন। এই দুটো ফ্যাক্টরও কিন্তু
মেনটেন করে, যেটা অনেকেই নোটিস করে না। আপস্টকের একটি রিপোর্টে এটা কিন্তু পরিষ্কার বলা আছে যে এই দুটো ফ্যাক্টরের কারণেও কিন্তু গাড়ির সেলস ড্রপ হয়েছে। কারণ ইন্ডিয়াতে এখনও অনলাইন গাড়ি কেনার ট্রেন্ডটা কিন্তু এখনও আসেনি। আমরা এখনও চাই যে ডিলারশিপে যাই, টেস্ট ড্রাইভ করি, এক্সিকিউটিভের সাথে কথা বলি, তারপরে আমরা কিন্তু গাড়ি কিনবো। পপুলারিটি এখনও আসেনি, আর অত ফ্লেক্সিবিলিটিও নেই, কারণ ইনফ্রাস্ট্রাকচারে অনেক রকমের অনেক প্রবলেম আছে, সেগুলো যতক্ষণ ফিক্স না হবে ততক্ষণ অনলাইন গাড়ি বিক্রি হবে না। আর 2024-এ যেই লেভেলের ফ্লাড হয়েছিল বিহার, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, তো এত বড় ফ্লাডের পেছনেও কিন্তু অনেকের গাড়ি ড্যামেজ হয়ে যায়, এবং বেঙ্গলেও অনেক ফ্লাড আসে তিস্তার কারণে, তো মানুষের কিন্তু পারচেজিং পাওয়ার এখানে একটু কমেই যায় আলটিমেটলি। আর এছাড়াও 2024-এ হয়েছিল ইলেকশন, আর ইলেকশন চলাকালীন মার্চ থেকে জুন অবধি ছিল মডেল কোড অফ কন্ডাক্ট, মানে ক্যাশ পয়সা নিয়ে এদিক ওদিক কিন্তু লেনদেন করা বারণ ছিল। আর এই বারণের কারণে অনেক আনঅর্গানাইজড বিজনেসও কিন্তু ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি। আর আনঅর্গানাইজড বিজনেস যতক্ষণ ঠিকঠাকভাবে হবে না, এটা হার্শ রিয়ালিটি, ততক্ষণ কিন্তু এই সব লাক্সুরিয়াস জিনিস যেরকম কার হয়ে গেল, যেরকম এক্সপেন্সিভ ঘড়ি হয়ে গেল, এগুলোর কিন্তু সেলস কোথাও না কোথাও ড্রপ করেই। ইকোনমিক টাইমসের হিসাবে 54% গাড়ি 2024-এ যে বিক্রি হয়েছে সেটা এসইউভি। অ্যাজ এ এক্সাম্পল, 2017 সালে হ্যাচব্যাকের শেয়ার ছিল টোটাল সেলসে 47.7%, কিন্তু 2024-এ ওটা কমে কিন্তু হয়ে গেল 27% মাত্র। এরপর যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি এত সেফটি নর্মস নিয়ে আসছে, আর এই সমস্ত সেফটি নর্মস যখনই গাড়িতে অ্যাড হচ্ছে তখন গাড়ির ওয়েট বাড়ছে, ওয়েটের সাথে সাথে মাইলেজ কমছে, আর মাইলেজের সাথে সাথে গাড়ির প্রাইসের উপরেও কিন্তু একটা অনেক বেশি এফেক্ট করছে। আর এত বেশি প্রাইস অনেকেই এফোর্ড করতে পারছে না, এই জন্য গাড়ির থেকে পিছনে চলে আসছে। আর এই কারণে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটের সেলস কিন্তু 10 থেকে 12% প্রত্যেক বছর বাড়ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ট্যাক্সেশন। গাড়ির ট্যাক্সেশন সম্বন্ধে আমি একটা পুরো ভিডিওতে ডিকোড করেছি, ভিডিওটি আই বাটনে আছে, এই ভিডিওর পরে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে গাড়ির ট্যাক্স স্ল্যাব কেন ডিফারেন্ট। আর আগে যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা ছিল একটা ভয়ের ব্যাপার, একটা মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আপনাকে সবাই না করতো, কিন্তু আজকে কিন্তু সেকেন্ড হ্যান্ড কারের সেন্টিমেন্ট পজিটিভ হচ্ছে। স্পিনি, কার্স 24, মারুতি ট্রু ভ্যালু, মহিন্দ্রা ফার্স্ট চয়েসের মতো সেকেন্ড হ্যান্ড কারের কিন্তু অথরাইজ ডিলারশিপ চলে এসেছে, যেখানে আপনি ভরসা করে গাড়ি কিনতে পারেন। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল কোথাও না কোথাও কিন্তু এখন বাড়ছেই, আর এটা আগামী দিনে আরও বেশি বাড়বে। তো এবার ভিডিওর লাস্ট পার্টে আমরা চলে এসেছি, তাহলে এই সব জিনিসের সলিউশন কি? তো বটম লাইন রিপোর্ট হলো এটাই যে একটা ম্যানুফ্যাকচারারের সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আলটিমেটলি কনজিউমারের উপরে, তার গাড়ি কীরকম বিক্রি হচ্ছে, আর গাড়ি যখন বিক্রি হবে তখন তার গাড়ি সার্ভিস হবে, যখন সার্ভিস হবে তখন কিন্তু ধীরে ধীরে করে রেভিনিউ জেনারেট হবে। শুধু গাড়ির সেলস থেকেই একটা অটোমেকার কামায় না, তার সার্ভিস থেকে কামায়, তার স্পেয়ার পার্টস থেকে কামায়, আরও নানান কিছু প্যারামিটার আছে, ফ্যাক্টর আছে, সেগুলো থেকে কামায়। ইন্স্যুরেন্স কোম্পানি সেখান থেকে পয়সা বানায়। সেকেন্ড হ্যান্ড গাড়িতে ইন্স্যুরেন্স পয়সা বানাতেই পারে না, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি 90% থার্ড পার্টি ইন্স্যুরেন্সে কভার্ড হয়, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কেউ করেই না। আর ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনি পুরো ডিটেল ভিডিও দেখতে চান যে থার্ড পার্টি আর ফার্স্ট পার্টি কি, সেই সম্বন্ধে আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওর পরে গিয়ে অবশ্যই সেটাও দেখুন। আর আমার মূলত মনে হয় যে এই প্রবলেমের সবচাইতে যেই ভালো সলিউশন সেটা হচ্ছে সরকার নিজেই। সরকার যদি হেভিলি ডিসকাউন্ট দেয়, তো আজকে যে সরকার 10 বছর আর 15 বছরের যে রুলস লাগানোর চেষ্টা করছে সেটাও খুব ইজিলিভাবে লাগতে পারে। এই সমস্ত গাড়িতে যদি হেভিলি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে অ্যাটলিস্ট যারা ফ্লিট ওনার আছে তারা অটোমেটিকলি শিফট হয়ে যাবে নতুন গাড়িতে, আর যখন নতুন গাড়িতে শিফট হবে তখন ধীরে ধীরে করে এই প্রবলেম সলভ হবে। বাট এত বড় ডেড স্টক ডেফিনেটলি একটা কিছু তো হবেই, নাহলে এটা একটা ম্যাসিভ ডিজাস্টার হবে, আর না হলে খুব কম প্রাইসে গাড়ি কিন্তু ইম্পোর্ট করা ছাড়া আর কোনো রকমের কোনো বুদ্ধি থাকবে না। সরকারের এটা করা উচিত, কারণ আমাদের অটো সেক্টর, ইন্ডিয়ার অটো সেক্টর ইন্ডিয়ার জিডিপির 7.1% কিন্তু কন্ট্রিবিউশন করে, আর এটা কোনো স্মল অ্যামাউন্ট না। 7.1% শুধুমাত্র অটো সেক্টরের ট্যাক্স থেকে আসে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে অটো সেক্টরের উপরে যদি ক্রাইসিস আসে, তাহলে পুরো ইকোনমি কিন্তু একটা ভালো লেভেলের ঝটকা পাবে। আপনার এই বিষয়ে কি মতামত কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে নতুন গাড়ি কিনতে চায়। আর ততক্ষণ আপনি যদি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।